মেটঙ্গর ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মুকলিশপুরকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে পাণ্ডুগড় একাদশ এবং সংশ্লিষ্ট যারা আছে আমাদের গ্রামের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালের সেমিফাইনালে বেশ কিছু ঘটনা ঘটেছে, এগুলো অনেকগুলোই কাম্য ছিল না, তবে সব ছাপিয়ে পাণ্ডুগড় জয়লাভ করেছে, এটি দারুণ ব্যাপার। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি নিজেও পোস্ট করেছি, যে একজন বিদেশি ফুটবলারকে পানি দেওয়ার জন্য ডেকে এনে বাসে আসার পর তাকে পানি না দিয়ে পানি ছিটকে মারা হয়েছে। এটা খুবই বাজে একটা ঘটনা হয়েছে, এটা পুরো দেশে কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন ভিডিওটার কল্যাণে। তো এই ধরনের ঘটনা একেবারে কাম্য ছিল না। যে এই কাজটা করেছে তিনি আশা করি ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়া মহৎ গুণ, তিনি ছোট হবেন না। কাজটা হয়ে গেছে যেভাবে হোক মাঠের মধ্যে, তবে যেহেতু এখন সব কিছুই ভিডিওতে রেকর্ড করা সম্ভব হয় কোনো না কোনো সব ঘটনা, তো এই ঘটনাটাও যেহেতু ক্যামেরার সামনে চলে এসেছে এবং এটা সবাই সমালোচনা করছে, এমন আরও অনেক ঘটনা থাকে যেগুলো সঠিক কাজ না, কিন্তু আমরা করে ফেলি মুহূর্তের উত্তেজনায় বা ভুল সিদ্ধান্ত যেভাবে করে ফেলি। এগুলো আমাদের বর্জন করা উচিত এবং গ্রামের টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল এগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ, অনেক বেশি উত্তেজনা থাকে, সমর্থক হয়, অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা প্রত্যাশা করি না। তারপরও আশা করি মেটঙ্গর যারা এই টুর্নামেন্টটা আয়োজন করেছে তারা সুন্দরভাবে সব কিছু সামাল দেবে এবং ফাইনাল পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখবে। পাণ্ডুগড়ের প্রতিপক্ষকে আমি এখনো জানি না, আশা করি সুন্দর একটি ফাইনাল হবে। আমি আমার গ্রাম পাণ্ডুগড়ের জন্য শুভকামনা জানাচ্ছি এবং পূর্বে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে এসেছে খেলার মাঝে বা খেলার প্লেয়ারদের বাইরে সমর্থকদের মাঝে, সব মিলিয়ে এই ঘটনাগুলো যেন না ঘটে, সুন্দরভাবে যেন টুর্নামেন্টটি সমাপ্ত হয়, আমি সেই কামনা করছি।